আল্লাহ পাক আমাদের সবাইকে এই সুন্দর পরিবেশ তাফসীর শোনার জন্য করে দিয়েছেন, সেজন্য আবার রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি একেবারে দ্রুত আলোচনায় ঢুকে যাচ্ছি। আসলে আমি বারবার এদেরকে রিকোয়েস্ট করেছিলাম, এই যে ছেলেটা সামনে বসে আছে আপনাদের এলাকার ময়নার সম্ভবত না, আমি যখন জেলে তখন সে দাওয়াত দিয়ে বসে আছে। গত 1 বছর আগে আমি জেলে থাকা অবস্থায় আমার সাথে যে থাকে মাসুম কই, মাসুমের পিছনে লেগে আছে, ওই সময় থেকে সে দাওয়াত দেওয়ার চেষ্টা করতেছে। আজকে আমার হালত একটু খারাপ, আমি নিজে অসুস্থ ছিলাম, হঠাৎ চট্টগ্রামে কক্সবাজারে অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমি বারবার বলতেছিলাম আমি আসতে পারবো না, আমার আহলিয়া অসুস্থ, আমার আপন বাতিজি 1 সপ্তাহ হলো বিয়ে হয়েছে, ওর একটু জিন্নাতের সমস্যা আছে, ও সুস্থ, মানে একটা বিশাল হজবরল অবস্থা। এর মধ্যে আবার সবচাইতে বড় কথা যেটা, সেটা হলো টঙ্গীর তুরাগ তীরে 2, 3, 4 ইজতেমা চলতেছে। মুরব্বীরা অনেকেই গেছেন, তা আমাদেরও যাওয়া দরকার। ইনশাআল্লাহ আমরা আগামীকাল শরীক হওয়ার চেষ্টা করবো তো, আসলে হয় কি, এখানকার তাফসিরুল কোরআন মাহফিল বলেন কিংবা ইজতিমা বলেন, এই সমস্ত জায়গাগুলোতে গেলে অন্তত কিছু সময় আল্লাহ এবং তার দ্বীনের কথাগুলো শুনলে এবং বুজুর্গদের, এখানকার চাইতে অবশ্যই ওখানে কিন্তু অনেক বেশি বুজুর্গ মানুষ থাকবে। কেন? কারণ দেশ বিদেশ থেকে অনেক বড়রা, দায়ী যারা, তারা আসবে। তো এদের কথা শুনলে দিলের মধ্যে একটা আসর তৈরি হয় কি হয় না? এজন্য যত বড় দ্বীনি মজমা তত বেশি ফায়দা। সুবহানাল্লাহ। এজন্য আমরা যাওয়ার চেষ্টা করব। এটাও একটা দ্বীনি মজমা, ওটাও একটা দ্বীনি মজমা। ওগুলোকে আলাদা করে মানে কোনো এভাবে কিছু বলা যাবে না যে হজের মতো এই সেই গেলেই আখেরাত দুনিয়া সব মাফ, এই মানে বাড়াবাড়ি করা যাবে না। বাট বাস্তবতা হলো এখান থেকে অনেক ফায়দা আছে। যেমন আপনারা কিন্তু কালকে কেউ এখান থেকে এই নিয়ত করবেন না যে আমি 4 মাসের জন্য আল্লাহর রাস্তায় মসজিদে দাওয়াত নিয়ে বের হবো। এই নিয়ত করবে কেউ এখানে? তো ওখানে ঠিকই হাজার হাজার মানুষ এই নিয়ত করে বের হয় যে আমি আল্লাহর রাস্তায় বের হব, দ্বীনের কাজের জন্য মানুষকে দ্বীনের দাওয়াত দিব। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পুরো ওয়ার্ল্ডে যেই পরিমাণ মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা তাবলীগের জন্য হয়েছে, অন্যান্য কোনো দ্বীনি খেদমতে এত বেশি হয় না। এটা একবারে চাক্ষুষ প্রমাণিত বিষয়। তো এই জন্য আসলে কাজের মধ্যে ভুল থাকে না? কাজের মধ্যে ভুল থাকে, আমার মধ্যেও থাকতে পারে, আপনার মধ্যেও থাকতে পারে। তেমনিভাবে কাজটা যত বেশি বড় হয়, কাজ যে করে না অলস, এর কি ভুল হয়? এত সারাদিন বিছানায় থাকে, তার কোনো ভুল আছে? কিন্তু যারা কাজ করে তাদের কি হয়? কাজে ভুল থাকে। যেমন এখন গ্রুপ হয়ে গেছে, এই গ্রুপ হওয়ার ক্ষেত্রেও আমার বক্তব্য একদম সুস্পষ্ট। এই গ্রুপিংয়ের ক্ষেত্রে তৃতীয় পক্ষের ইন্ধন আছে, ভালোভাবে বুঝবেন। দ্বীনের যে কোনো বিষয়গুলোতে ফাটল কারা তৈরি করে, আমি আলোচনা লম্বা করতে পারবো না, ওদিকে যাব না। সাম্রাজ্যবাদী আমেরিকার একটা কর্পোরেশন ছিল, বিশাল অর্গানাইজ, মানে টাকার অভাব নেই এদের, মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এরা। নাম হচ্ছে র্যান্ড কর্পোরেশন। নাম কি? এরা টাকা খরচ করে এরা মুসলমানদেরকে ভাগ করছে, 4টা ভাগ করছে। এরা একদল মুসলমানদেরকে বলে ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী, আরেক দলকে বলে মডারেট, আরেক দলকে বলে ট্রেডিশনাল। এরকমভাবে ভাগ করছে। ঐতিহ্যগত মুসলমান, মৌলবাদী মুসলমান, মডারেট মুসলমান, এই ধরনের ভাগ করছে বিভিন্ন ধরনের। তো এই ভাগগুলোর মাধ্যমে এদের উদ্দেশ্য কি? এদের বক্তব্য হলো ফান্ডামেন্টালিস্ট দ্বারা এরা ইসলাম ছাড়া কিছুই বোঝে না, সবাইকে মুসলমান বানাতে হবে, দ্বীনের ব্যাপারে এরা কোনো ছাড় দিতে রাজি না। এদেরকে এরা কি বলে? কি করতেছেন আপনারা? আর আপনারাও কি করতেছেন? এনে 2 জন কথা বললে আপনাদের আমার মাইকের কথার চাইতে এদের কথা শোনার জন্য ওদিকে তাকিয়ে যান। আশ্চর্যের বিষয়। তো এরা ভাগ করে। এদের উদ্দেশ্য কি? এরা ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী, ট্রেডিশনাল, ঐতিহ্যবাদী, মডারেট, এরকম ভাগ কেন করে? এদের উদ্দেশ্য হলো এরা
ফান্ডামেন্টালিস্ট বলে যারা, মৌলবাদী কাদেরকে বলে? এরা র্যান্ড কর্পোরেশন এগুলো ভাগ করছে করে, এরা বলে যারা ইসলাম ব্যতীত অন্য কিছু চায় না এবং ইসলামের বিষয়ে কোনো স্যাক্রিফাইস করতে এরা রাজি না, মানে ইসলামের বিষয়ে, দ্বীনের বিষয়ে, দ্বীনে কেউ বাধা দিবে কিংবা দ্বীনের মধ্যে কাটছাট করবে এ বিষয়ে ওদের বক্তব্য, এটা আমার বক্তব্য না। ফান্ডামেন্টালিস্টরা কোনো ছাড় দিতে রাজি না, মানে আমরা ফান্ডামেন্টালিস্ট। তাহলে মডারেট কারা? মডারেট হলো এমন মুসলমান যারা ইউরোপ, আমেরিকা, কানাডা, মানে পশ্চিমের দাসে ওয়েস্ট কালচারে ইসলামকে দেখতে চায়। কথা বুঝছেন? মানে ইসলামকে তারা পশ্চিমের দাসে, পশ্চিম যেভাবে দেখলে ইসলাম ভালো, পশ্চিম যেভাবে দেখবেন, এরা হঠাৎ করে দেখবেন এদের কোনো হুজুর 31st নাইটে গিয়া শরিক হচ্ছে। এরা, আপনি বলবেন আরে এত ফেমাস হুজুর, এরা এই ধরনের কাজ, এই ধরনের কথা বলতেছে। আপনি জানেনও না এদের অনেক হুজুর নিজেদের পয়সা দিয়ে তৈরি করা। আমি নাম বলতে চাই না। আমাকে রিমান্ডে গেছি, রিমান্ডে আমাকে পিটাইতেছে, আরেক হুজুরের নাম বলছে, বলেই ফেলবো নাকি? ইসমাইল ম্যাঙ্ক, আমি চিনতাম না আগে, রিমান্ডে গিয়ে আমি ওরা চিনছি। ওনারে কইতেছে হুজুর এদের বয়ান শুনতে পারেন না, কি বয়ান করেন সব। মানে ইসমাইল ম্যাঙ্ক তাদের খুব পছন্দ। কারণ কি, এরা কি করে, এদেরকে দেখবেন প্রায়ই 31st নাইটে গিয়ে শরিক হচ্ছে। আল্লাহ মাফ করুক, এ সমস্ত অনেক ব্যক্তিরা পশ্চিমের দাসে ইসলামকে দেখতে পছন্দ করে। এমন কি সমকামিতা সহ, ট্রান্সজেন্ডার মতবাদ সহ এমন অসংখ্য মতবাদের পক্ষে এরা। আপনি কি বলবেন? আপনি মনে করবেন যে হাইরে এত জনপ্রিয়তা কেমনে, আমগর হুজুরের কোনো জনপ্রিয়তা নাই। শুনেন, এদেশে জনপ্রিয়তাও কিংবা ওয়ার্ল্ডে জনপ্রিয়তাও তৈরি করা হয় সিস্টেমলি। আপনি দেখবেন যে আপনি আমার দেশের মুসলমানরা, আমি অবাক হয়ে যাই, জাস্টিন ট্রুডো নামের এক নেতা কানাডার, তাহলে দেখবেন অনেকে বিশাল ভালো নেতা, এই সেই প্রমোট করে, লাইক টেক দেয়। এরা কি করে, মাঝে মাঝে দেখবেন হঠাৎ করে ট্রেনে ঢুকে যাচ্ছে, সাধারণ যাত্রীদের সাথে সেলফি তুলতেছে। আরে আমাদের দেশের সরকার যদি এমন হইতো, মানে আফসোস করে। আপনি কি জানেন এই ট্রুডো সমকামীর পক্ষে? আপনি জানেনই না। এরা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে, আমার কথা ওইদিকে ছিল না, মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে এরা নিজেদের এগুলো প্রচার করে, প্রচারণা চালায়। প্রিয় হাজিরিন, তো এরা কয়েক ধরনের মুসলিমদেরকে ভাগ করে, ফান্ডামেন্টালিস্ট, ট্রেডিশনাল, মডারেট। তো এদের উদ্দেশ্য হলো, ট্রেডিশনাল ঐতিহ্যগত মুসলিম হলো পীরপন্থী, তাবলিগি। এদেরকে এরা দেখে কি ট্রেডিশনাল, এরা ঐতিহ্যগতভাবে নিজেদেরকে মুসলিম মনে করে, ইসলামিক কাজের সাথে লেগে থাকে, বাস পীরপন্থী কিংবা তাবলিগের কাজের সাথে জড়িত। তবে এদেরকে এরা থ্রেড মনে করে না। কি মনে করে না? এরা কুফুরের জন্য, মানে বিশ্ব ব্যবস্থা, ওরা যে ওল্ড নিউ ওয়ার্ল্ড অর্ডার বা বিভিন্ন ধরনের বৈশ্বিক আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা চালু করতে চায়, ইসলাম বিরোধী এই সমস্ত বিশ্ব ব্যবস্থার জন্য, কুফুরি সিস্টেমের জন্য ওরা ঐতিহ্যগত মুসলিমদেরকে কখনোই এই তাবলীগ কিংবা পীরপন্থী বা যারা আছে, মাজার পূজারি তো আলহামদুলিল্লাহ এটি তাদের পক্ষেই, অন্যান্য যেগুলো আছে এগুলোকে তারা হুমকি মনে করে না। একমাত্র হুমকি মনে করে ফান্ডামেন্টালিস্টদেরকে। ফান্ডামেন্টালিস্ট কারা? এরা হলো ইসলামের প্রশ্নে কোনো ছাড় দিতে রাজি না, এরা দ্বীনের প্রশ্নে কোনো ছাড় দিতে রাজি না। আর এটাই হলো প্রকৃত ইসলাম, দ্বীনের প্রশ্নে কোনো ছাড় নয়। আরে ওরা আমাদের টনকে টন বোমা ফেলবে। আমি আলোচনা একবারে ঢুকতে চাইছিলাম না, কেমনে জেনে ঢুকে। ওরা আমাদের আফগানে, ইরাকে বিভিন্ন জায়গায় টনকে টন বোমা ফেলে পাউডার বানিয়ে ফেলবে। কি বানাবে? পাউডার। আমাদের বিল্ডিং বাড়ি ঘরগুলোকে পাউডার বানাবে, আর ওরা বলবে ইসলাম মানে হলো ওম শান্তি। আমাদেরকে পাউডার বানিয়ে শান্তির সবক দিবে। কথা বুঝছেন? এখন এই শান্তির সবক যারা গিলে এরা থ্রেড নয়। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো সাবধান, এই মডারেট এবং ট্রেডিশনালদেরকে ফান্ডামেন্টালিস্টদের সাথে মিলতে দেওয়া যাবে না। এটা হলো ওদের সিস্টেম, এবং ওরা এটার জন্য যত চেষ্টা করা যায় আমাদেরকে উগ্রবাদী বোঝানো, জঙ্গিবাদী বোঝানো, মৌলবাদী বোঝানো, এবং আমাদের থেকে তাবলিগওয়ালাদেরকে, পীরপন্থীদেরকে কিংবা সমাজের যে সমস্ত মানুষ দ্বীনের সাথে থাকে কিন্তু দ্বীন এত বেশি বুঝে না, এদেরকে সাইড করে দিয়ে আলেমদেরকে, যে সমস্ত আলেমরা হক কথা বলে, সঠিক কথা বলে এবং দ্বীনের প্রশ্নে কোনো ছাড় দিতে রাজি নয়। রসুলকে গালি দিলে যারা বলে মান সাব্বা নবিয়্যান ফাকতুলু, আল্লাহর নবীকে গালি দিয়েছে তার কল্লা ফেলে দিতে হবে। ডেনিস হক
হোক, ফ্রান্সিস হোক, যেই দেশের হোক, তার কল্লা ফেলে দিতে হবে। এই কথা যারা বলে এদের থেকে ট্রেডিশনাল এবং ফান্ডামেন্টাল কি বলে মডারেটদেরকে দূরে রাখতে হবে। মডারেটদেরকে দূরে রাখতে হবে না, মডারেটদেরকে পারলে টাকা পয়সা দিয়ে আরো বেশি করে প্রচারণা দিতে হবে। মডারেট যত বাড়াও, তবে ট্রেডিশনাল এবং ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী এবং ঐতিহ্যগত মুসলমান। ঐতিহ্যগত কি? আমরা অনেকেই ঐতিহ্যগত মুসলমান, বাপ দাদা মুসলমান, আমিও মুসলমান। কথা বলছেন? আমি দিনের দ্বারক বাহক না, এবং আমি দিনের দ্বারক বাহক হইতে রাজিও না। অনেকে আসি না যে আমার কাজ হলো খায়া পয়রা থাকা, বাছা, টাকা পয়সা কিভাবে উপার্জন করব, পরিবার নিয়ে চলবো। হ্যাঁ, মাঝে মাঝে মসজিদে গেলে ভালো। ইমাম সাহেব হুজুরে গাছের প্রথম পেঁপেটা দিলে আলহামদুলিল্লাহ, তাহলে তো জান্নাত আমার ওয়াজিবই। এরপরে যদি ডিমটা দিয়ে দিতে পারি, মুরগি যে ডিমটা পারছে, তাহলে তো আর কোনো কথাই নেই। এরপরে বছরে একবার যদি গরু একটা কোরবানি দিতে পারি, সিরিয়াল ধর্ম কাটটার চেতে আমারটা বড় হয়, তাইলে আমার সাথে বড় মুসলমান আছে নাকি? এরা হলো নাই না, এরা হলো ঐতিহ্যগত মুসলমান। এখন ঐতিহ্যগত মুসলমান এবং ফান্ডামেন্টালিস্ট তাদের ভাষায়, এটা কাদের ভাষা জানেন? আমেরিকার রেন্ট কর্পোরেশনের ভাষা। এরা আপনার অনেক যুদ্ধ করেছে মুসলিমদের সাথে, ক্রুসেড অনেকগুলো হয়েছে। আমি ইতিহাসের দিকে যাচ্ছি না। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহর সাথে আকসানীয় অনেক যুদ্ধ এদের সাথে হয়েছে, অনেক ক্রুসেড হয়েছে। মোহাম্মদ বিন কাসিম যুদ্ধ করেছেন, সুলতান সালাউদ্দিন আইয়ুবী যুদ্ধ করেছেন, সৈয়দ কুতুজ, সাইফুদ্দিন কুতুজ, অনেক বড় বড় ইমাম শামিল, অনেক বড় বড় আমাদের আকাবির দেওবন্দ, এদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এরা দেখলো যুদ্ধ কইরা মুসলমানদের সাথে, মুসলমানরা, আরে মুসলমানদের অবস্থা কি দেখেন, যদি আকিদাগত সমস্যাও থাকে, শিয়াও হয়, শিয়া আকিদাগত সমস্যা, তবুও এদের অবস্থান হলো ইরানের মতো। ইরানে যে বিপ্লব করছে, গোটা ওয়ার্ল্ড দেখছে যে শিয়া মুসলিম যেগুলো মানে আকিদাগত সমস্যা আছে, তবুও এরাও শাহাদাতের জন্য এত বেশি তৈরি। আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব দেখলো সর্বনাশ, এরা মরতে এমনভাবে প্রস্তুত থাকে, এদের সাথে যুদ্ধ করে পারা সম্ভব না। বাস্তবতা কিনা? তখন এরা চিন্তা করলো, তাহলে এখন কি করা যায়? এদের মধ্যে অনেক ধরনের মতবাদ ঢুকাইতে শুরু করলো, অনেক ধরনের মতবাদ, সেকুলারিজম, ডেমোক্রেসি, আপনি সমাজতন্ত্র, গণতন্ত্র, সেকুলারিজম, আর অনেক মতবাদ। এর মধ্যে কিছু মতবাদ এত ভয়াবহ ঢুকাইলো, ফাসলুদ্দিন আনিদ্দাউলা, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা, মানে ধর্মীয় কাজগুলো ধর্মীয়ভাবে চলবে, রাষ্ট্রীয় কাজগুলো রাষ্ট্রীয়ভাবে চলবে। নাউজুবিল্লাহ। এই প্রোডাক্ট এটা কিন্তু আমাদের বানানো প্রোডাক্ট না, এটা ইউরোপ এবং আমেরিকা, জর্জ রসো, আব্রাহাম লিঙ্কন, এরা প্রণয়ন করেছে। আরবিতে কথাটা হলো ফাসলুদ্দিন আনিদ্দাউলা, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা। প্রিয় হাজিরিন, কথা ওইদিকে চলে যাচ্ছে। আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম যে এই যে এরা এই ডিভাইডটা করার চিন্তা ভাবনা, এটা আপনার আমার না। এরা দেখবেন তাবলিগের মধ্যে ফাটল ধরাবে, এরা দেখবেন কৌমি আলিয়ার মধ্যে ফাটল ধরাবে, এরা দেখবেন কে হাত উপরে বাঁধে, কে নিচে বাঁধে। আপনি ভাববেন কিরে আমরাই তো ফাটল করি না। প্রিয় ভাই, বুঝতেছেন না আপনি? এই ফাটলটা এমন সূক্ষ্মভাবে করা হচ্ছে, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি দেখবেন কিরে এত কিছু হয়ে যায়, দেশে কোনো নিউজ নাই। উত্তরাতে একটা মসজিদে কারা একটু হাতাহাতি করছে, বাস, এটা নিয়ে নিউজের অভাব নাই। দেখবেন যে মিডিয়াগুলো এদেরকে দালাল বললে এখন দালালকে অসম্মানী করা হবে, মানে এরা এত নিচে গেছে। এই মিডিয়াগুলো এত নিচে গেছে, এরা দেখবেন উত্তরায় দুই গ্রুপে মারামারি। আবার এক নেতা দেখবেন মিডিয়ার সামনে বসে বক্তব্য দিবে, আপনারা হুজুররা মসজিদে দলাদলি করেন, মসজিদে কার দখলে মসজিদ, এটা নিয়ে আমাদের লজ্জা লাগে। বুঝেন তো ইন্ধনটা কোথা থেকে, বুঝেন তো? তাহলে সিস্টেমটা কি? সিস্টেমটা হলো সারা দেশের অর্থনীতির 12টা বাড়ছে, স্বাস্থ্য খাতের 12টা বাড়ছে, শিক্ষা খাত তো ধ্বংস। এত কিছু নিয়ে এত ভালো কোনো নিউজ নাই, কোনো ভালো আপনি ডকুমেন্টারি নিউজ দেখবেন না। আরে উত্তরায় কেনা একটু ঘুষাঘুষি করছে, মসজিদে অনেক সময় তো সভাপতি সেক্রেটারি ঘুষাঘুষি লাগে কি লাগে না? অনেক সময় অনেক কিছু নিয়ে কথাবার্তা লাগে কি লাগে না? আপনি দেখবেন কিরে উত্তরার কোন মসজিদে কি হয়েছে, লাইভ টেলিকাস্ট, একটু পরপর সাক্ষাৎকার, ভাই আপনার কি হয়েছে, আপনার কিভাবে কি হলো এখানে। ওরে বাবা, বুঝতে হবে
সূক্ষ্ম ষড়যন্ত্র। আমি বলতে চাই ওয়াজাহাতি এতাআতি বলতে কোনো কথা নেই। কথা একবারে ভালোভাবে বুঝেন। এতাআতি ওয়াজাহাতি বলতে কোনো কথা নাই। আলিয়া কওমি বলতে কোনো কথা নাই। সুন্নি ওয়াহাবি বলতে কোনো কথা নাই। আমরা মুসলিম, এটাই আমাদের পরিচয়। খুব সাবধান এদের ধোঁকাবাজি থেকে। এ ভাই, হাতকে উপরে বাঁধলো, নিচে বাঁধলো, আমি বলি সবাই যেমনে পারো করো, নামাজ হবে। কে আমিন জুড়ে বললো, আসতে বললো, যেমনে পারো বলো, নামাজ হবে। এই সমস্ত বিষয়ে ইখতিলাফ করার সময় না। ইতাআতি, হাতাহাতি, ওয়াজাহাতি এগুলো বলে বলে আবার দেখবেন সূক্ষ্ম কৌশলে যারা জীবনে কোনোদিন আন্দোলন সংগ্রাম করে না এমন ব্যক্তিদেরকেও গোপনে উস্কানি দিয়ে দেখবেন বাইতুল মুকাররমে দাঁড় করে দিছে, আন্দোলন করাচ্ছে। অমুক সাহেবকে আনতেই হবে। আপনি বলবেন কিরে, এরা যে আন্দোলন করে, অথচ জীবনভর এই সংগঠন বা এই তাবলিগওয়ালারা দেখতাম আন্দোলনের বিরুদ্ধে, তারা দিনই কাজ সহজভাবে করার পক্ষে, তাইলে এরা ওখানে গেল কেমনে? আপনি কল্পনা করতে পারবেন না। ওরা গেছে না, ওদেরকে যাওয়ানো হয়েছে। অতএব আমি এজন্য বলি প্রিয় ভাই, আচ্ছা যদি কেউ কোনো গুমরাহ ব্যক্তিকে অনুসরণ করে ভুল পথে চলে যায়, আমার বাবা, আমার ভাই, আরে আমি রফিকুল ইসলাম, আমার বাবা তাবলিগ না করলে আমার মাদ্রাসায় হয়তো ভর্তি করতো না। বাস্তবতা এটা। তাবলিগে গিয়া বুঝছে, ওনারা যখন সূরা কেরাত আব্বারে শিখাইতে গেছে তখন উনি দেখে পারে না, হাই রে কান্না। উনি চিন্তা করছে, হাই রে আমি বড় হয়ে এখন ভালো করে উচ্চারণ করতে পারি না, অতএব আমার ছেলেটাকে আমি আলেম বানাইতে হবে। আরে তাবলিগওয়ালারা আলেম হয় না, কিন্তু আলেমের বাপ হয়। তাইলে তাবলিগ বলেন কিংবা যে কেউ দিনের যে কাজ করতেছে, যে অঙ্গনে কাজ করতেছে, আমি সেলিউট জানাই, সম্মান করি, করেন, করতে দেন। সাবধান, এই দলাদলি কইরা, এই নিফাকি ছড়াইয়া এবং বাতিলদেরকে ওই র্যান্ড কর্পোরেশন কিংবা হিন্দুত্ববাদীদের দালালদেরকে খুশি করেন না। এরা সূক্ষ্ম কৌশলে আমাদের ভিতরে ফিতনা ঢুকাতে চায়। এরা বুঝাতে চায়, এই যে বললাম ফাসলুদ্দিন আলির দাওলাতে সাকসেস, পুরা সাকসেস। রাষ্ট্র থেকে ধর্মকে একবার পুরো আলাদা করে দিচ্ছে। এখন স্বরাষ্ট্রনীতিতে ইসলাম নাই, পররাষ্ট্রনীতিতে ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, শিক্ষায় ইসলাম নাই, কোনো জায়গায় ইসলামের কোনো বালাই। কি সুন্দর করে ব্যক্তি আলাদা, ব্যক্তি ব্যক্তির জীবনে ধর্ম পালন করবে, এটা তার ইচ্ছা, কিন্তু রাষ্ট্র তো আলাদা। বুঝেন সূক্ষ্ম কৌশল। আমাকে বলেন একটা ব্যক্তি থেকে রাষ্ট্র কিভাবে আলাদা হয়? আমি একটু উদাহরণ দিলে সহজে বুঝবেন। ব্যক্তি, কয়েকটা ব্যক্তি মিলে একটা পরিবার হয়, কয়েকটা পরিবার মিলে একটা বাড়ি হয়, কয়েকটা বাড়ি মিলে একটা গ্রাম হয়, কয়েকটা গ্রাম মিলে একটা ইউনিয়ন হয়। কথা বলেন না, আপনাদের এদিকে ব্যতিক্রম। কয়েকটা ইউনিয়ন মিলে একটা থানা, কয়েকটা থানা মিলে একটা জেলা, কয়েকটা জেলা মিলে একটা, কয়েকটা বিভাগ মিলে একটা রাষ্ট্র। তাহলে আমাকে বলেন রাষ্ট্র থেকে ব্যক্তিকে আপনি আলাদা করবেন কিভাবে? আচ্ছা, যে দেশে একজন মানুষও থাকবে না, খালি জমিন থাকবে, এটাকে কেউ রাষ্ট্র বলবে? তার মানে ব্যক্তি থেকে রাষ্ট্রকে আপনি আলাদা করবেন কিভাবে? কত সূক্ষ্ম কৌশলে। আসলে এখানে ব্যক্তি থেকে রাষ্ট্রকে আলাদা করা নয়, বরং রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দিয়ে মুসলিমকে ধর্মহীন করার চক্রান্ত হলো এটা। এটা হলো বাস্তব। এখন তো এটা তো এদের পরিকল্পনা সাকসেস। এখন এরা লাগছে ফাসলুল উলামা আনিল আওয়াম, আওয়াম মানুষদেরকে, জনসাধারণকে উলামায়ে কেরাম থেকে দূরে রাখা। এই পরিকল্পনা এরা আগাইতেছে। এটাও ওই ইহুদিবাদী জায়নিস্ট কিংবা সাম্রাজ্যবাদী আমেরিকা কিংবা মুশরিক হিন্দুত্ববাদীদের কাজ। এরা এগুলো সূক্ষ্ম কৌশলে করাচ্ছে। আলেমদের থেকে আওয়ামদেরকে আলাদা করতে হবে। কিভাবে আলাদা করতে হবে? তাবলিগের মধ্যে বুঝাইয়া দেন যে আলেমরা দুইটা তাবলিগটারে নষ্ট করে দিছে। মেসেজটা দিয়ে দেন। কি মেসেজ? তাবলিগটা আলেমরা দুইটা নষ্ট করছে। এখন বলেন যে সমস্ত মুরব্বীরা আগে থেকে তাবলিগ করে তারা রাগ করবে না? রাগ করবে কি করবে না? আলেমদের প্রতি বিদ্বেষ তৈরি হবে কি হবে না? আপনারা দেখেছেন, আমি যখন বাহিরে ছিলাম 2019-20 সালের দিকে, ছাত্রদের সাথে এত ভয়াবহ মারামারি, টঙ্গী ইজতেমায় লাগাই দিছে। একজন তো মারাও গেছিল, অনেক ছেলেপেলে আহত হয়েছে। আপনি বলেন যেই বাবা, যেই ব্যক্তিগুলো তাবলিগে আসার ফলে মাদ্রাসায় সন্তান দিয়ে আলেম বানাতো, সেই ব্যক্তিগুলোর হাতে লাঠি ধরাইয়া দিয়া মাদ্রাসার ছাত্রদেরকে পিটানো হয়েছে। এর চাইতে বড় ষড়যন্ত্র আর হইতে পারে? বলেন। ওরা আবার সাকসেস হতে যাচ্ছে। অতএব
আমার বিনীত অনুরোধ থাকবে, প্রিয় কুমিল্লাবাসী, ইউটিউব ফেসবুকের মাধ্যমে যেহেতু আরও কথাগুলো ছড়িয়ে যাবে, আমার বিনীত অনুরোধ থাকবে এদের এই সমস্ত বিষয়গুলোতে কখনোই ষড়যন্ত্রগুলোতে পা দিবেন না। বরং আসুন, যদি আমার বাবা, আমার ভাই কোনো ব্যক্তিকে অনুসরণ করার কারণে, ভুল পথে যাওয়ার কারণে ভুল করেই ফেলে, তাহলে আমার কাজ হলো তাকে শুধরে দেওয়া, তাকে বোঝানো। মসজিদে মসজিদে দলাদলি করা, আমার দল বড়, আমার লোক বেশি, এইভাবে হকের জানডানিয়া টানাটানি করতে করতে আমার দল বড়, আমার মানুষ বেশি, দিন শেষে দেখবেন কয়েকটা মানুষ নিয়ে পুটলা নিয়ে ভিক্ষা করতে হইব রাস্তায় রাস্তায়। আমার দল, আমি হক, আমি হক, আমি হক, সব বাতিল, এমন করতে করতে বাটি কয়েকটা নিয়ে রাস্তায় বসতে হবে, আমি হক, আমি হক, কিছু দান করব। এত সিরিয়াস পরিস্থিতিতে দিনকে নেন না, দিনকে হাসির পাত্র বানায়েন না। প্রিয় হাজিরিন, আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ পাক বলেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। সুবহানাল্লাহ। ছোট্ট, সংক্ষিপ্ত এবং সবচাইতে গুরুত্বপূর্ণ নসিহা। কোনো ব্যক্তি যদি আপনাকে বলে আমার একটু উপদেশ দেন, আমাদেরকে মাঝে মাঝে এই গাড়ি থামায়া বা বিভিন্ন জায়গায় দাঁড়াইলে যুবক অনেকগুলো যেগুলো বুঝে বলে, হুজুর আমাদেরকে একটু নসিহা করেন। আমি এক কথাই বলে দেই, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ব্যাস, আল্লাহকে ভয় করো। এর চাইতে বড় নসিহা আর হইতে পারে না। ছোট্ট, সংক্ষিপ্ত, কিন্তু এত বেশি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ নসিহা, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক অনেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাস, আমি যে আয়াত তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। অন্য জায়গায় বলেছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আকুলু কওলান সাদীদা, সঠিক সত্য কথা বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা চলে যাওয়ার আগেই কিছু পাঠিয়ে দাও, তোমরা আগেই কিছু আমল করে নাও। বিভিন্ন জায়গায় বিভিন্ন আল্লাহ পাক তাকে ভয় করার কথা বলতেছেন। প্রিয় ভাই, বলেন, আল্লাহকে যে ভয় করবে সে সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, ব্যভিচার করবে, জুলুম করবে, অন্যায়ভাবে আলেমদেরকে গ্রেফতার করবে। তার মানে যারা আলেমদেরকে গ্রেফতার করে, শিক্ষানীতির মধ্যে ইসলাম বিদ্বেষ ঢুকায় দেয়, তারা আল্লাহকে ভয় করে না, বরং এরা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অতএব আমাদেরকে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। প্রিয় উপস্থিতি, কুমিল্লাবাসী মুসলমান, বড় দরদ নিয়ে, কষ্ট নিয়ে তোমাদেরকে বলি, এই প্যান্ডেলের মধ্যে থাকা জজবা, ঈমানি হালাত, তোমাদের এই জজবা জাদুর কাঠির মতো। জাদুঘর দেখেন নাই? বাজারে বাজারে জাদু দেখায়, জাদুঘর বাজারে বাজারে জাদু দেখায়। একটা লাঠি দিয়ে এরকম বেড়া দেয়, মানুষকে বলে ভিতরে আসেন, আসার পরে কিছু বালু হাতে নিয়ে ফু দেয়, চিনি হয়ে যায়। আপনারা মনে হয় এই খেলা দেখেন না? আমি দেখেছি, কিন্তু এই এরিয়ার বাহিরে গেলে আবার যেই সেই। তো আমাদের এই ইমানি জজবাগুলো, এই মাহফিলের, এই মঞ্চের জজবাগুলো এখানেই হারিয়ে যায়। আর এ কারণেই কয়েকটা নাস্তিক শাহরিয়ার কবিরের মতো এরকম ভণ্ড হিন্দুত্ববাদীদের দালালেরা হুঙ্কার দেয়, আসিফ মেহতাব সাহেব উনি ট্রান্সজেন্ডারের শরীফার গল্প ছিঁড়ে ফেলেছেন, এজন্য নাকি আসিফ মেহতাব সাহেবকে গ্রেফতার করতে হবে, গ্রেফতার না করলে তারা নাকি আন্দোলন করবে। প্রিয় যুবকেরা, বিশ্বাস করো, এই আসিফ মেহতাব সাহেবকে গ্রেফতার করানোর হুঙ্কার এই শাহরিয়ার কবিররা দিতে পারে। এজন্যই যে আমাদের আপনাদের জজবাগুলো, ইমানি হালতগুলো প্যান্ডেলের মধ্যে ওই জাদুঘরের কাঠির মতো সীমাবদ্ধ হয়ে গেছে। আর যদি আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, তোমাদের এই ইমানি জজবা, মুসলিম যুবকদের ইমানি জজবা যদি এই সীমানার বাহিরে যেত, ময়দানে এবং রাজপথে যেত, জিহাদের ময়দানে যেত, হিন্দুত্ববাদের দালাল শাহরিয়ার কবিরেরা
এদেশের মুসলিম যুবকরা ইস্যু করলে এরা বাইসে যেত। এরা এত লাফালাফি কেন করতে পারে? কারণ আমাদের ঈমানি জজবাগুলো এই প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ থাকে। ওয়াদা করো, ওয়াদা করো, আল্লাহকে সাক্ষী রেখে বলো, হাজারো মুসলমান ঐক্যবদ্ধভাবে বলো, দ্বীনের প্রতি যদি কোনো আঘাত আসে, কোনো আলেমকে যদি আবার বন্দী করা হয় এবং বন্দী আলেমদের জন্য প্রয়োজনে শাহাদাতের নজরানা দিবে। ওয়াদা করো, শাহাদাতের নজরানা প্রয়োজনে দিতে হবে। প্রিয় হাজিরিন, বিশ্বাস করো, আমরা জানি এদেশের প্রখ্যাত মুফাসসির এত বেশি জনপ্রিয় ছিলেন, আজ জেলখানা থেকে ওনার লাশ বের হয়েছে। আরো একজন প্রখ্যাত আলেম এখনো ভিতরে রয়ে গেছেন। আমরা জানি এই জনস্রোত, এই চিৎকার কোনো কাজে আসে না, পড়ে আছে জেলে, কিছুই হয় না। অতএব আমাদের কাজ, আমাদের চেষ্টা তোমাদের ঈমানগুলোকে জাগিয়ে এই বিশ্বাস জাগানো। আমরা বুঝিয়েছি তোমাদের যে মুরগি ডিম পারলে প্রথম ডিম দেওয়া লাগে, আমরা বুঝিয়েছি তোমাদের পেঁপে হইলে গাছে প্রথম পেঁপে দেওয়া লাগে। এটা আমাদেরও ব্যর্থতা, আমরা বুঝাতে পারিনি। আলেমদের জন্য শুধু ডিম আর পেঁপে নয়, প্রয়োজনে জীবন দেওয়া লাগে। আমাদের ব্যর্থতা, আমাদেরকে শিখাতে হবে, বুঝাইতে হবে। প্রয়োজনে দ্বীনের তাকাজাই, ব্যক্তির জন্য না, ব্যক্তির জন্য না, প্রয়োজনে দ্বীনের তাকাজায় আলেমদের জন্য। আলেমের ব্যক্তিগত সমস্যা নয়, আলেম হক কথা বলার কারণেই তো জেলে যায়, আলেম হক কথা বলার কারণেই তো রিমান্ডে যায়, আলেম হক কথা বলার কারণে ফাঁসির কাস্টে ঝুলে। তবে সে আলেমের বিরুদ্ধে এত কিছু হওয়ার পরে তুমি যদি না দাঁড়াও, তবে আমি বলবো তুমি দ্বীনের পক্ষে দাঁড়াতে ব্যর্থ হয়েছো, দ্বীনের পক্ষে দাঁড়াতে তুমি ব্যর্থ হয়েছো। আরে কি করতেছেন, চুপ করে দিকে তাকান, কেউ ডাউট করতেছে। দ্বীনের পক্ষে আমরা দাঁড়াতে ব্যর্থ হয়েছি, আমাদেরকে অবশ্যই দ্বীনের পক্ষে দাঁড়াতে হবে। আর আজ কি বলবো, শিক্ষানীতির কথা যেহেতু চলে এসেছে, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, যিনি সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একজন থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তিনি তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলতেছেন আমাদেরকে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। আর কিছুদিন আগে দেখলেন যে এদেশের একজন কুখ্যাত নামদারি শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবাল, সেই ডারউইনি মতবাদ আমার আপনার ছেলে মেয়েদের মধ্যে, আমার আপনার যুবকদেরকে শিক্ষা দিতে লাগলো মানুষ নাকি বানর থেকে। নাউজুবিল্লাহ। এই বানরের বাচ্চারা কিছুদিন আগে আমাদেরকে শিখাইতে চাইছিল আমরা বানর থেকে। আমরা বলি আমরা বানর থেকে না, তোরাই বানরের বাচ্চা। এখন আবার শুরু করেছে ট্রান্সজেন্ডারবাদ, শরীফার গল্প, আরো কত গল্প ওরা ঢুকিয়েছে। আমি কয়েকটা একটু লিখে এনেছি। প্রিয় হাজিরিন, আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে জেনেছেন, কিছুদিন আগে জেনেছিলাম সাতক্ষীরায় পাঠ্য বইয়ের মধ্যে, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি আসছে। এখন আবার দেখি কিশোরগঞ্জে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে শুধুমাত্র মূর্তির ছবি তো না, বরং হিন্দু ধর্মের শিক্ষা ঢুকাইয়া দিছে। কত বড় নীল নকশা, বুঝেন কত বড় নীল নকশা। আপনি কি কখনো দেখেছেন হিন্দু ধর্মের যে ছেলে মেয়েদেরকে, কিন্তু হিন্দুদেরকে, এদেশে যারা হিন্দু এদেরকে কিন্তু তাদের আলাদা বই আছে, এটা জানেন? এদের কোনো বইয়ের মধ্যে মসজিদের ছবি ঢুকে গেছে, কালিমায় তৈবা ঢুকে গেছে, কোনোদিন দেখছেন? এই জায়গায় ভুল হয় না, কথা বুঝেন? ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি ঢুকে যায়, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে কোমলমতি শিশুদের কাছে দেবদেবীর ছবি, গরুকে মা, তারপরে এই বিভিন্ন মূর্তির ছবি ঢুকাইয়া দেওয়া হয়। কিশোরগঞ্জে রিসেন্ট ঘটনা, এটা বড় ভয়ঙ্কর ষড়যন্ত্র। এরা নিজেদের পছন্দসই ব্যক্তিদেরকে জায়গায় জায়গায় বসিয়ে এই হিন্দুত্ববাদীরা দালাল তৈরি করে তারপরে আমাদেরকে দাসত্বের শৃঙ্খলে বদ্ধ করতে চায়, আবদ্ধ করতে চায়। আর কোনো জাতিকে সত্যিকার অর্থে শৃঙ্খলের আবদ্ধে বন্দী করতে চাইলে সে জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। আর আমাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে ধ্বংস করতেছে আমি কয়েকটা বিষয় একটু লিখে এনেছি। দেখেন, শুধুমাত্র শরীফার গল্প নয়, আমাদের ছেলে মেয়েদেরকে কি শেখানো হচ্ছে একটু দেখেন। বিশ্ব মানচিত্রের ছবি, নবম শ্রেণীর
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে বিশ্ব মানচিত্রের ছবি আঁকা আছে। সেই ছবিতে, বিশ্ব মানচিত্রের ছবিতে আমার আপনার প্রিয় কিবলা, প্রথম কিবলা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়িয়েছেন, সেই আকসা, প্রাণের আকসা এবং ফিলিস্তিনকে আমাদের নবম শ্রেণীর পাঠ্যপুস্তকের ইতিহাস বইয়ের মানচিত্র থেকে বাদ দেওয়া হয়েছে। ফিলিস্তিনের পতাকা নাই, আছে কি জানেন? দখলদার জায়নিস্ট ইসরায়েলের মানচিত্র আছে। বুঝতেছেন ষড়যন্ত্র? আবার কি দেখেন, কিছুদিন আগে আমরা ভিতরে ছিলাম, আপনারা তো ভালোভাবে জানবার কথা, অ্যাকসেপ্ট ইসরায়েল একটা শব্দ ছিল, অ্যাকসেপ্ট ইসরায়েল, অর্থাৎ বাংলাদেশি পাসপোর্টে অন্য সব দেশে ভ্রমণ করা যাবে অ্যাকসেপ্ট ইসরায়েল, ইসরায়েল ব্যতীত, এই শব্দটাও মুছে দিয়েছে। এবার আসেন, ছেলে মেয়েদের বয়সন্ধিকাল আছে না, বালেগা হওয়ার সময়, এটা খুব স্পর্শকাতর। এই বিষয়টা নিয়ে বয়সন্ধিকালের স্বাস্থ্য সুরক্ষা বই 6ষ্ঠ ও 7ম শ্রেণী ছেলে মেয়েদের বয়সন্ধিকাল নিয়ে লিখেছে, একটি ছেলে বন্ধু তার মেয়ে বন্ধুকে স্পর্শ করা নিরাপদ। আমি বইয়ের নাম বলছি, স্বাস্থ্য সুরক্ষা 6ষ্ঠ শ্রেণী পৃষ্ঠা 96। স্বাস্থ্য সুরক্ষা বই 6ষ্ঠ শ্রেণী পৃষ্ঠা 96 লিখেছে, একটি ছেলে বন্ধু একটি মেয়েকে স্পর্শ করা নিরাপদ। নাউজুবিল্লাহ। বুঝতেছেন? সূক্ষ্মভাবে মুসলিম ছেলে মেয়েদেরকে বেহায়াপনা, অশ্লীলতা শিক্ষা দেওয়া হচ্ছে। এমনকি এই বেহায়াপনা শিক্ষা দিয়ে জিনাকে সহজ করা হচ্ছে, বিয়েকে কঠিন করা হচ্ছে। অথচ রাসূল বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইতাযাওয়াজ, তোমাদের যদি অবস্থান থাকে, এবিলিটি থাকে, যোগ্যতা থাকে, তাহলে যুবকেরা তোমরা বিয়ে করে নাও। সুবহানাল্লাহ। অথচ বিয়েকে কঠিন করা হচ্ছে, জিনাকে সহজ করা হচ্ছে। এবং আরেকটা দেখেন, একটা পাঠ আছে না বইয়ের, পাঠ শিরোনাম, এই পাঠের প্রথমে লিখেছে, ছেলে এবং মেয়ের ছবি দিয়েছে, দিয়ে বলতেছে চলো বন্ধু হই। ছেলে এবং মেয়ের ছবি দিয়ে কি লিখছে? চলো বন্ধু হই। তো বন্ধু হওয়ার আলামত কি? আনুষ্কার বিহান। আপনাদের ভুলে গেছেন নাকি? এই বাঙালি তো তাড়াতাড়ি বলে, আমরা তাড়াতাড়ি বলি। আমি ভিতরে যাওয়ার আগের ঘটনা, এটা 2019-20 সম্ভবত। দিহান আনুষ্কা গ্রুপ স্টাডি করতে গিয়া বন্ধু মাই তুলে দিছিল ছেলের পিছনে, বন্ধু মানুষ গুরু, এক পর্যায়ে রক্তকরণ হইয়া মারা গেছিল মেয়েটা আনুষ্কা। এটা দেশের টপ নিউজ ছিল, ভুলে গেছেন সবাই? এই কার মনে আছে? আচ্ছা যাই হোক, কয়েকজনের মনে আছে। তাইলে গ্রুপ স্টাডি আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, চলো বন্ধু হই। পাঠে লেখা কি? চলো বন্ধু হই। এরপরে এই চলো বন্ধু হয়ে নিচে লিখছে, ছেলে মেয়ে বিবাহ বহির্ভূতভাবে সম্পর্কে জড়ালে শাসন করা উচিত নয়। তার মানে বাবা মা শাসন করতে পারবেন না, এটা তো মাত্র উচিত নয় বলছে। ইউরোপ, আমেরিকা কিংবা ওই সমস্ত রাষ্ট্রের কালচার হলো শাসন করলে আপনাকে জেলে নিতে পারে। মানে একটা ছেলে মেয়ে বয়স্ক হওয়ার পরে তারা ইচ্ছা করলে ঘুরবে, খাবে, জেনে মন চায় ডেটিং করবে, ইচ্ছা করলে শুবে, মাই বডি মাই চয়েস, মানে এই টাইপের আর কি। তো এগুলো ইচ্ছা মতো করবে, আপনি কিছু করতে গেলে জেলে যাবেন। এখন এরা লিখছে যে ছেলে মেয়ে সম্পর্ক তৈরি করলে শাসন করা উচিত নয়। কিছুদিন পরে বলতে পারবে না শাসন করলে জেলে দেওয়া হবে? বলেন আমাকে, বলেন। সূক্ষ্ম ষড়যন্ত্র। এবং বলতেছে ছেলে মেয়েদেরকে চলো বন্ধু হই, প্রয়োজনে আমরা একে অপরের সাথে কথা বলি, কি চাই তা বলি, অনুভূতি প্রকাশ করি। হাসে এ যুবক, শয়তান এই জায়গায় সাকসেস, সফল। তোমরা যখন ইসলামের অকাট্য বিধানগুলোকে নিয়ে মজার ছলে হাসতে থাকো, শয়তান বলে এই যে আমি সাকসেস। শুনেন, যে ব্যক্তি সিরিয়াস বিষয়কে মজা মনে করবে, এ ব্যক্তি শুধরাবে না। শয়তান সফল এই জায়গায়। কি পারো এটা? আল্লাহ হারাম করেছেন জিনাকে, ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ বলেছেন জিনা করো না, তো দূরে থাক, জিনার দ্বারে কাছে যেও না। অথচ এই জিনার শিক্ষা দেওয়া হচ্ছে। সুস্পষ্ট কথা, একেবারে আরো কতগুলো বলবো, লিখে আনছিলাম অনেকগুলো, এত সময় নাই। সুস্পষ্ট আমাদের বক্তব্য, আমরা যেহেতু
এদেশের হাক্কানি উলামায়ে কেরাম বাইরে আছে, তাওহীদি জনতাকে নিয়ে আপনারা যদি এই শিক্ষানীতি বাতিল না করেন, এই শিক্ষানীতি থেকে দুইটা বই চিনলে হবে না। প্রয়োজনে আপনারা যদি এই শিক্ষানীতি বাতিল না করেন, পাঠ্যপুস্তক থেকে এগুলোকে না সরান, আমরা দুইটা পাতা ছিড়ব না, এই শিক্ষা পুস্তকগুলো ডাস্টবিনে নিক্ষেপ করব। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো নারায়ে তাকবীর। বড় ভাই মুফতি হারুন নিসার হাফিজাহুল্লাহ চেষ্টা করতেছে ওদেরকে বোঝানো। উনি মন্ত্রীর সাথে দেখাও করেছে। আমরা তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি, বোঝার চেষ্টা করো। এই শিক্ষা মুসলিমরা কখনোই মেনে নিবে না, নিতে পারে না। যদি বুঝো আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু যদি না বুঝো কয়জনকে বন্দি করবা? আমি তো বলি আমাদের প্রত্যেককে এখন থেকে মামুনুল হকের ভূমিকা পালন করতে হবে। আমাদের প্রত্যেককে প্রয়োজনে দ্বীনের স্বার্থে মুফতি মাহমুদ হাসান গুলামীর ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে প্রত্যেককে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির ভূমিকা পালন করতে হবে। দ্বীনের পক্ষে অটল অবিচল থাকবার জন্য যা যা করা লাগে আমাদেরকে করতে হবে। কয়জনকে বন্দি করবে এরা? একটা কথা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমরা এদেরকে পরিবর্তন করতে পারি বা না পারি, বুঝাইতে পারি বা না পারি, আমাদের সন্তানেরা এই সমস্ত পাঠ্যপুস্তক পড়বে, অন্তত আমরা এদেরকে বয়কট করতে পারবো। এরা যদি এই শিক্ষাগুলো, এই বয়সন্ধিকালের শিক্ষা, এই একসাথে চলার শিক্ষা, একসাথে ডেটিংয়ের শিক্ষা, তারপরে মূর্তির ছবির শিক্ষা, হিন্দুত্ববাদের শিক্ষা, ডারউইনের শিক্ষা, সমস্ত বাজে বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দিতে থাকে, তবে আমরা যদি এদেরকে পরিবর্তন না করতে পারি, তবে আমরা আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম প্ল্যান করতেছেন। আপনাদেরকে একটা সুসংবাদ দেই, ওলামায়ে কেরাম বসে নেই, শেখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ সহ অনেক আলেমগণ, এই বিষয়ে তরুণ আলেমগণ বসেছেন যে আমরা প্রয়োজনে কওমি মাদ্রাসা না, এখন প্রয়োজনে নতুন করে শিক্ষা কারিকুলাম তৈরি করে কওমি মাদ্রাসার পাশাপাশি আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা চালু করব যেখানে স্কুলের বিজ্ঞান বা যা কিছু পড়ানো হয় এগুলো আমরাই পড়াবো ইনশাআল্লাহ। আমরা পড়াবো, ওদের শিক্ষা প্রয়োজনে বয়কট করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুনেন, ঈমানের দাবি এটা। যদি এরপরেও এরা বাতিল না করে আমরা প্রয়োজনে ওই লাইনে আগাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, মিন নাফসি ওয়াহিদা, একজন থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। স্ত্রীকে আল্লাহ পাক বাঁকা হাড় থেকে, পাজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করেছেন। হাদিসের মধ্যে আসছে আদম আলাইহিস সালাম একদিন ঘুমিয়ে আছেন, তো উনি ঘুম থেকে উঠে দেখলেন ওনার সামনে হাওয়া আলাইহিস সালাম ওনার হাড় থেকে বাম পাজরে যে হাড়টা একটু উঁচু বাঁকা, ওইটা থেকে সৃষ্টি করেছেন। বুখারীর সরা আসছে যে মহিলারা, আমাদের মা বোনরা, ওই বাঁকা হাড় থেকে সৃষ্টির কারণে তারা একটু বাঁকায় হয়। আর তাদেরকে যদি, হ্যাঁ এটা হাদিসের কথা, তাদেরকে যদি তুমি বেশি সোজা করতে চাও তবে ভেঙে যাবে, কোনো ফায়দা পাবে না। বরং যদি তুমি তাদেরকে ওইভাবে রেখে কাজ আদায় করতে পারো তাহলে অনেক ফায়দা পাবে। অতএব আমি দেখেন, এটা শিক্ষণীয় বিষয়, হাসাহাসি বিষয় না। আমি নিজে বিবাহিত, বাস্তবতা হলো আগে যদি আপনি বলতে পারেন জাস্ট যে ঠিক আছে তুমি ঠিক, আমি মনে হয় ভুল আছিলাম, এই তাইলেই খুশি, ভীষণ খুশি। এতটুকু বলা আমাদের জন্য কঠিন না, ঝগড়া সারাদিন করার চাইতে এতটুকু বলতে পারবেন না? এই বলেন, কথা বলুন, এতটুকু বলা যাবে না? একটু কিছু হইলে কি বলবেন জানেন? ফার্স্ট টাইম ঠিক আছে তুমি হয়তো ঠিক, আমি হয়তো ভুল, হয়তো বলা তো যাবে, হয়তো তো বলতে পারবেন, বাস অনেক খুশি। যাক, তো যেটা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাদিসের মধ্যে বলেছেন, আসলে এটা থেকে শিক্ষা কি জানেন? আল্লাহ বলতেছেন আমি একজন থেকে বানাইছি, আমি সৃষ্টি করেছি তোমাদেরকে, নারীকে সৃষ্টি করেছি বাজর থেকে, সব কিছুর বিবরণ। আর এরা কয়েকদিন পরে পরে কয় বানর থাইকা, কয়েকদিন পরে বলে মানুষ মেয়েও হইতে পারে ছেলেও হইতে পারে, আদি অনন্ত বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন। একটা জিনিস আপনাদেরকে একটা পয়েন্ট বলে দিই, সুন্দর একটা পয়েন্ট।
পৃথিবীতে ইসলাম ব্যতীত এমন কোনো ধর্ম পাবেন না যেটা তারা শুরু থেকে শেষ পর্যন্ত বলতে পারবে। সুবহানাল্লাহ। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি খুঁজে দেখেন কোনো মতবাদ, ধর্মতবাদ, কোনো মতবাদ পাবেন না যেটা বলতে পারে যে এইভাবে শুরু হয়েছিল এইভাবে শেষ হবে। সুবহানাল্লাহ। মানে পৃথিবী এইভাবে শুরু হয়েছিল এবং এটার ধারাবাহিকতা এই পর্যন্ত আছে এবং এইভাবে শেষ হবে। অর্থাৎ আমরা কিন্তু জানি আমাদের পূর্বপুরুষকে, তার পূর্বপুরুষকে, এরপরে নবী আলাইহিসসালামরা কীভাবে, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগে ঈসা আলাইহিসসালাম, এর আগে মুসা আলাইহিসসালাম, এভাবে ইব্রাহিম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, আদম আলাইহিসসালাম পর্যন্ত সিলসিলা আছে কি নাই? কথা বলেন। বিশ্বাস করেন মানব জাতির এমন ইতিহাস কোনো ধর্মের নেই। আপনি বুঝেন আল্লাহ পাক সত্য দিনকে কত বেশি সুন্দর করে দিয়েছেন, এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এবং কোরআন সুন্নাহ, ইসলাম এমন একটা সহজ জীবন ব্যবস্থা দিয়েছে, কোরআন সুন্নাহ এমনভাবে আছে যে পৃথিবীতে কি হয়েছিল, এই পর্যন্ত ইতিহাস কি, এখন কোন পর্যায়ে আছে, আইমে জাহেলিয়তের অবস্থা কি, কিয়ামত কবে হবে এবং পৃথিবী কিভাবে ধ্বংস হবে, কিভাবে আগায়া যাচ্ছে, কিয়ামতের আলামত কি, বলেন সব কিছু প্রকাশ পাচ্ছে কি পাচ্ছে না? প্রিয় হাজিরিন, এই জন্য বলি আল্লাহ পাক একটা নিজাম দিয়েছেন, ওরা আমাদেরকে ভুলভাল নিজামের মধ্যে নিয়ে যাইতে চায়। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহকে ভয় করে তাকেই রাজি খুশি করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।